আপনি কি কারো অবহেলার মাত্রা হয়ে গেছেন? কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না? আজও এই বৈজ্ঞানিক নিয়ম কাজে লাগান। অবহেলা করা মানুষটি নিজেই আপনার পেছনে ছুটতে বাধ্য হবে। এই নিয়মটি সবচেয়ে পাওয়ারফুল। নাম্বার 1, সারাদিন তার চোখের সামনে ঘুরঘুর করা বন্ধ। আপনি যখন সারাদিন কোনো মানুষের সামনে অলস বসে থাকবেন বা তার আশেপাশে ঘুরবেন, সে আপনাকে মূল্যহীন ভাববে। মানুষের স্বভাব হলো, যে জিনিস সহজে চোখের সামনে পাওয়া যায় না, মানুষ সেটার খোঁজ করে। আজ থেকে তার সামনে সারাদিন থাকা বন্ধ করুন। রাস্তায় বা মোড়ে দেখা হলে শুধু একটু হেসে নিজের রাস্তা চলে যান। তাকে বুঝতে দিন যে আপনি তাকে ছাড়াও নিজের মতো চলতে জানেন। কারোর সাথে গল্প করার সময় নিজের সব কথা বা ঘরের হাঁড়ির খবর একবারে বলে দেবেন না। মানুষ রহস্য পছন্দ করে। আপনার ব্যাপারে জানার গ্রহ যত থাকবে, সে আপনার দিকে তত বেশি টানবে। যখন এই গল্প জমবে, ঠিক সেই মুহূর্তে নিজে থেকে উঠে দাঁড়িয়ে বলুন, আজ আসি রে, একটা দরকারি কাজ আছে, পরে কথা হবে। ব্যাস, বাকি কথাটা শোনার জন্য সে ছটপট করবে। নাম্বার 3, অতিরিক্ত খাতির বা দোষামোদ করা বন্ধ। নাম্বার 3, যে মানুষটি আপনাকে পাত্তাই দেয় না, তাকে বেশি সম্মান বা মাথায় তুলে রাখলে সে আপনাকে আরও বেশি লাথি মারবে। আপনার মন খারাপ বা রাগ তাকে দেখাবেন না। সে অবহেলা করলে আপনিও শান্ত হয়ে যান। সে সোজা হয়ে কথা বললে আপনিও বলবেন। সে মুখ ঘুরিয়ে নিলে আপনিও নিজের দিকে তাকাবেন। নিজের আচরণে এই গভীর ভাবনাটা রাখলে সে আপনাকে হারানোর ভয় পাবে। নাম্বার 4, নিজের কাজে জান লাগিয়ে দিন এবং সফল। বিজ্ঞান বলে, মানুষ সবসময় ক্ষমতা, টাকা এবং আত্মবিশ্বাসের পেছনে ছোটে। আপনি যদি নিজের পড়াশোনা, চাষবাস বা ব্যবসা ফেলে অন্যের পেছনে ঘোরেন, তবে অবহেলা ছাড়া কিছুই পাবেন না। অলস বসে না থেকে নিজের কাজে দিন রাত এক করে খাটুন। নিজেকে আগের চেয়ে পরিষ্কার ও সুন্দর প্রকাশে গুছিয়ে রাখুন। যখন সে দেখবে পাড়ায় সবাই আপনার প্রশংসা করছে, তখন সে নিজে থেকে আপনার সাথে মেশার জন্য সুযোগ খুঁজবে। যে আপনাকে অবহেলা করছে, তার সামনে এগিয়ে কখনো দুঃখ বা একাকিত্ব প্রকাশ করবেন না। মানুষ সবসময় শক্তিশালী আর হাসিখুশি মানুষের প্রতি আকৃষ্ট হয়, কান্নাকাটি করা মানুষের প্রতি নয়। নিজেকে এমন একজন শক্ত অবস্থানে নিয়ে যান যে সে আপনাকে দূর থেকে দেখে আফসোস করে। কারো মেসেজ বা ডাকের জন্য নিজের জরুরি কাজ ফেলে কখনো বসে থাকবেন না। আপনি যখন অন্য কারোর জন্য নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন, তখন সে আপনাকে সস্তা ভেবে পায়ে ঠেলবে। নিজের ক্যারিয়ার এবং স্বপ্নকে এতটাই বড় করুন যেন মানুষ আপনার সাথে 5 মিনিট কথা বলার জন্য ছটফট করে। সবাইকে খুশি করার জন্য মানসিকতা আজই ছেড়ে ফেলুন। যে আপনাকে পাত্তাই দেয় না, তাকে জোর করে ভাই ভাই বা বন্ধু বন্ধু বলে তেল মারা বন্ধ করুন। নিজের একটা গভীর ব্যক্তিত্ব তৈরি করুন। আপনি যখন সবাইকে পাত্তা দেওয়া বন্ধ করবেন, তখন মানুষ আপনার মনোযোগ পাওয়ার জন্য আপনার পেছনে ঘুরবে। কারো অবহেলার সবচেয়ে বড় এবং নিখুঁত প্রতিশোধ হলো নিজের নীরবতা এবং সফলতা। মুখে কোনো ঝগড়া বা তর্ক না করে তার সামনে থেকে নিজের মনোযোগ সরিয়ে নিন এবং নিজের কাজে জান লাগিয়ে দিন। আপনার পকেটের জোর আর চোখের আত্মবিশ্বাসে তাকে আপনার সামনে এসে মাথা ঝোঁকাতে বাধ্য করবে। যে আপনাকে সস্তা ভেবে অবহেলা করছে, তার সামনে এগিয়ে কখনো নিজের অধিকার দাবি করতে যাবেন না। ভিক্ষা করে আর যাই হোক, সম্মান পাওয়া যায় না। নিজেকে এতটাই আড়ালে নিয়ে যান এবং নিজের ওপর কাজ করুন যে নীরবতাতে আপনার একটা ঝলক দেখার জন্য তাকে ছটফট করতে হয়। মানুষের পেছনে কুকুর হয়ে ঘোরা বন্ধ করুন। আপনি যার জন্য নিজের আত্মবিশ্বাস বিসর্জন দেবেন, সে একদিন আপনার আবেগ নিয়ে ফুটবল খেলবে। নিজের কাজ আর নিজের পকেটকে এতটাই শক্তিশালী করুন যেন আজ যে আপনাকে দেখে মুখ লুকিয়ে চলে যাচ্ছে, কাল সে আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে। আজ থেকে নিজেকে সস্তা বলা বানানো বন্ধ করুন। যে আপনাকে মূল্য দেয় না, তার কোনো ফালতু কাজে নিজের 1 সেকেন্ডের সময় নষ্ট করবেন না। বুকে সাহস রেখে সোজা মুখের ওপর না বলতে শিখুন।
এই দুনিয়া মানুষকে লাথি মারে, আর যার নিজের টাকা, সম্পদ, সিদ্ধান্ত আছে, অবহেলার সবচেয়ে বড় চরটা মুখে কথা বলে নয়, নিজের নীরবতা আর রাজকীয় সফলতা দিয়ে দিন। সে ভাবছে আপনি তাকে ছাড়া ধ্বংস হয়ে যাবেন, কিন্তু আপনি তার সামনে নিজের জীবনটাও আরও গোছাচ্ছেন, আরও হাসি খুশি এবং আরও সফল করে দেখান। আপনার এই নীরব উন্নতি তার ভেতরের অহংকারকে পুড়িয়ে ছাই করে দেবে। যে মানুষটা আপনাকে দেখাও না দেখার ভান করে চলে যায়, তাকে আর কোনোদিন নিজে থেকে ডাকবেন না। মনে রাখবেন, কিন্তু কারো অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকা নরকের চেয়েও কঠিন। নিজের ভেতরের জেদটাকে জাগিয়ে তুলুন, যেন আপনার একটা সালাম পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হয়। এই দুনিয়া বড় অদ্ভুত। আপনি যার সামনে নিজেকে যত বেশি উজাড় করে দেবেন, সে আপনাকে তত বেশি সস্তা ভাববে। নিজের দুঃখের কথা পাড়ার মোড়ে মোড়ে বা চায়ের দোকানে বসে কাঁদা বন্ধ করুন। নিজের কষ্টকে নিজের ভেতরে চেপে রেখে এমন এক আগুনে রূপান্তর করুন যে আপনার সফলতার রাস্তা তৈরি করবে। আজ থেকে কারো হাতের পুতুল হওয়া বন্ধ করুন। কেউ নিজের দরকার মিষ্টি কথা বলে গদগদ হয়ে যাবেন না, আর দরকার ফুরিয়ে গেলে মুখ ঘুরিয়ে নিলে মন খারাপ করবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। আপনার এর গভীর চাওনি আর ব্যক্তিত্ব সামনের মানুষকে বাধ্য করবে আপনাকে সাহসী করে চলতে। অবহেলার জবাব কখনো ঝগড়া বা হাততালি করে হয় না। সবচেয়ে বড় জবাব হলো তার চোখের সামনে নিজেকে একজন ক্ষমতাশালী মানুষ হিসেবে দাঁড় করানো। নিজের কাজে দিন রাত এক করে খাটুন এবং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যে আজ যে আপনাকে পায়ের ধুলো ভাবছে, কাল সে আপনার ছায়াযোগ্যও না থাকে। বন্ধুরা, শেষ করার আগে একটা কথাই বলবো, নিজের জীবনের রিমোট কন্ট্রোল কখনো অন্যের হাতে দেবেন না। এই সমাজ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে মূল্যবান ভাববেন। যে আপনার কদর করে না, তার পেছনে ছুটে নিজের মূল্যবান সময় নষ্ট করা আজই বন্ধ করুন। নিজের কাজে এতটাই জান লড়িয়ে দিন যেন আপনার সফলতায় একদিন চারপাশের মানুষের মুখ বন্ধ করে দেয়। নিজের জীবনের আসল হিরো হন। আজ থেকে নিজের যত্ন নিন, বুক টান করে বাঁচুন, আর নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন এক সময় অবহেলা করা মানুষগুলোই আপনাকে সালাম করতে বাধ্য হয়। নিজের ওপর ভরসা রাখুন, আপনিও পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা, নিজেকে সস্তা ভাববেন না। সফল হলে অবহেলা করা মানুষগুলোই একদিন আপনার পেছনে লাইন দেবে। ধন্যবাদ।